পুরো দেশই শোকের চাদরে ঢাকা। এই শোক ছুঁয়ে গেছে বাংলাদেশের ফুটবলারদেরকেও। হামজা চৌধুরী যেমন আগের রাতে অস্ট্রিয়ায়, তিনি এখন প্রি সিজন ক্যাম্পে ব্যস্ত আছেন। লেস্টার সিটির ফুটবলার এবং বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার, তিনিও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের এই ট্র্যাজেডিতে। সো স্যাড টু রিড দ্য ডেভাস্টেটিং নিউজ অফ প্লেন ক্র্যাশ অ্যাট আ স্টুডেন্ট building in Bangladesh today. My thoughts and prayers are with everyone affected. Inna lillahi wa inna ilaihi rajiun. হামজা চৌধুরীর মতো একই সুরে কথা বলেছেন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার, যার দল সাফ আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে নেপালকে হারিয়ে। ম্যাচ শেষে তিনি বলেছেন, বাংলাদেশ কোচ বলেছেন যে উদযাপনের সময় এখন নয়, বরং এই শিরোপাটা উৎসর্গ করেছেন তিনি যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে। যারা প্রাণ হারিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। অনেকেই প্রাণ হারিয়েছেন, কেউ তাদের বাচ্চাকে হারিয়েছেন। এই সময়টা উদযাপনের নয়, গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি যারা প্রাণ হারিয়েছেন, শিশুসহ যারা গুরুতর আহত হয়েছেন, তাদের সবার জন্য প্রার্থনা করছি। বাংলাদেশের এমন একটা দিন যাবে সেটা হয়তো কেউ কল্পনাও করেনি, 1 জুলাই থেকে আরেক জুলাই, এবং যে ঘটনার ভেতর দিয়ে আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি এবং যারা এতে আক্রান্ত তাদের জন্য সমবেদনা জানানোর ভাষাই আসলে আমাদের জানা নাই। কাল যখন দুপুরে এই ঘটনাটা প্রথমে ঘটলো, এরপরে সাফে 2টো ম্যাচ ছিল। প্রথমে ভুটান এবং শ্রীলঙ্কার ম্যাচটা শেষ হলো, তখনও এত তড়িৎ গতিতে ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে কেউ হয়তো আজ করতে পারেনি। কিন্তু বাংলাদেশ এবং নেপালের অলিখিত ফাইনালটা যখন শুরু হলো, তার আগে দেখলাম আমরা যে নীরবতা পালন করা হলো স্টেডিয়ামে, ততক্ষণে এই ঘটনা আর কারো অজানা নেই। পুরো বিশ্ব জুড়েই জেনে গেছে বাংলাদেশের এই দুর্ঘটনার কথা। পুরো স্টেডিয়ামে বাংলাদেশ ম্যাচটা জিতেছে ঠিকই, কিন্তু কোথাও একটা এই শোকের ছায়া সবাইকে কেমন এক আড়ষ্ট করে রেখেছিল। ম্যাচ কমিশনার থেকে শুরু করে ফুটবলার, দর্শক, সবার ভেতরে একটা বেদনা, একটা চাপা বেদনা সব সময় ছিল। বাংলাদেশ 1 মিনিটের নীরবতাও সেখানে পালন করা হয়েছে ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে। এরপর আমরা দেখেছি সাগরিকা যখন প্রথম গোলটা করলেন, তিনি সেই প্রথম গোলটা উৎসর্গ করলেন এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি। ম্যাচ শেষে আফিদা, তিনিও তার একটা ইন্টারভিউতে বলছিলেন যে তার দল চাইছিল বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততে পারে, তাদের জন্য জিততে, অর্থাৎ উৎসর্গটা তাদেরকে করা হবে যারা ওই দিন গতকালকে সেই মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছেন। মানে ধরেন বাংলাদেশ দল হয়তো জেতার পর একটু ট্রফি নিয়ে উৎসব করেছে, কিন্তু সেই উৎসবের মধ্যেও না সবার মন আসলে ছিল সেই মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায়। আমরা যখন হচ্ছে গিয়ে আপনার অফ এয়ারেও যখন একজন ফুটবলারের সাথে কথা বলছিলাম, তারাও আসলে সেই জিনিসগুলোই কিন্তু বলছিলেন। বাংলাদেশ নেপালের বিপক্ষে ম্যাচটায় তাদেরকে হার এড়াতে হতো, বাংলাদেশ সেই ম্যাচে জিতেছে বড় ব্যবধানে। এবং বাংলাদেশের শিরোপা উদযাপন, আফিদা খন্দকারের আন্ডার-20 টিমের হয়ে এই ফুটবলারই কিছুদিন আগে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করেছেন, যখন যে দলটাকে নিয়ে তিনি কোয়ালিফায়ার পেরিয়ে দলটা চলে গেছে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে। এএফসি এশিয়ান কাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখছিলাম, সেখানে আফিদা খন্দকারের একটি ভিডিও পোস্ট করা হয়েছে কিছুক্ষণ আগে, যেখানে তিনি বলছেন তিনি দারুণ রোমাঞ্চিত 29 তারিখের ড্র নিয়ে। এই ম্যাচটার দিকে যদি একটু ফোকাস আমরা করতে পারি, আমি জানি যে পরিস্থিতি আসলে খুবই কঠিন, কিন্তু বাংলাদেশের মেয়েরা তারা নেপালকে হারানোর পরে তাদের ওই অল্প সময়ের ভেতরে যতটুকু শিরোপা উদযাপন করা যায়, পিটার বাটলার পরে গিয়ে সেটা বলছেন। পিটার বাটলার শুধু নয়, আফিদা থেকে শুরু করে সব ফুটবলার, সবার মুখেই ছিল ওই একটা কথাই, দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এতগুলো প্রাণ হারিয়ে গেছে, এবং কতগুলো প্রাণ যে আরও হারাবে এটা শুধুমাত্র আমরা আঁচ করে ভীত সন্ত্রস্তই হতে পারি, আমাদের হৃদয়টা নতুন করে কেঁপেই উঠতে পারে। এর বাইরে আমরা যেন বড্ড অসহায়, সেটা আমরা আরও একবার বোধহয় বুঝলাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.